মেধা কেন রাস্তায় স্বাধীন এই বাংলায় মেধা কেন রাস্তায় আমাদের দাবি আমাদের দাবি দ্বিতীয় সার্কুলার দ্বিতীয় সার্কুলার প্রাইভেট মেডিকেলের দ্বিতীয় সার্কুলার আমাদের দাবি আমাদের দাবি। আজকে আমরা এখানে স্টুডেন্টরা সবাই দাঁড়িয়েছি আমাদের নিজেদের অধিকারের জন্য, আমাদের পড়াশোনা করার অধিকারের জন্য। আমরা যারা আছি এখানে সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার যারাই আছি না কেন, আমাদেরকে তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবার বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন যে আমাদের সার্কুলার তারা দিবেন, কিন্তু হঠাৎ করে একটা সময় এসে তারা বলছেন যে আমরা সার্কুলার দিব না। বিগত বছরগুলোতে যদি আমরা দেখি, বিগত বছরগুলোতেও তারা প্রতি বছর 2টা-3টা করে সার্কুলার দিয়েছেন। আমাদের এই বছর এসে কোনো নোটিশ ছাড়া তারা হঠাৎ করে আমাদেরকে বলছেন আমরা সার্কুলার দিব না। আপনারা সার্কুলার যদি না দেন তাহলে প্রথম যেই নীতিমালাটা ছিল, ভর্তি বিজ্ঞপ্তি ছিল, সেই বিজ্ঞপ্তিতে আপনারা কেন এটা উল্লেখ করে দেননি যে আমরা আর কোনো সার্কুলার দিব না? হঠাৎ করে যদি এসে বলেন যে আমরা সার্কুলার দিব না, তাহলে একটা স্টুডেন্টের ভবিষ্যতের কি হবে? সেই স্টুডেন্টটা কি করবে? আমরা যারা সেকেন্ড টাইমার আছি এখানে, আমাদের তো আর কোনো অপশন নেই। তারা আমাদেরকে বারবার বলেছে, আশ্বস্ত করেছে যে আমরা সার্কুলার দিব। সেই অপেক্ষায় আমরা এতদিন বসেছিলাম, আমরা কোথাও ভর্তি হইনি, আমরা কোথাও পরীক্ষাও দেইনি, কারণ আমাদের ওই রকম মার্কস এসেছে আমরা ভালো একটা মেডিকেল কলেজে পড়তে পারবো, বেসরকারি মেডিকেল কলেজে নিজস্ব অর্থায়নে পড়বো। আমরা সেই জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু তারা আমাদেরকে অপেক্ষা করিয়ে রেখে আশ্বস্ত করে রেখে আমাদেরকে হঠাৎ করে বলছেন আমরা সার্কুলার দিব না। আমরা তো আমাদের অধিকার চাই, পড়াশোনা করতে চাই। তারা বিদেশিদের জন্য তারা আমাদেরকে বলেছেন যে তারা ভর্তি ডেট দিয়ে দিয়েছেন, এখন আর ভর্তি নেওয়া যাবে না, এখন আর সার্কুলার দেওয়া যাবে না, কিন্তু বিদেশিদের জন্য তারা আবার ভর্তি ডেট বাড়িয়েছেন। আমরা দেশিরা কেন তাহলে সুযোগ পাবো না? আমরা এদেশের নাগরিক হয়ে তাহলে কি হলো? আমাদের কি লাভটা হলো? আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। মহিউদ্দিন মাতব্বর স্যার আমাদেরকে বলেছিলেন, যখন তোমরা আওয়ামী লীগকে নামিয়েছিলে আমাদেরকে